এর মধ্যে ওই দৌড়াদৌড়ি দেখেন, একদিকে আব্দুল সালাম ইসাপুরি দৌড় দেয়, আরেক দিক থেকে মাওলা দৌড় দেয়। মাওলা কাদের মধ্যে জড়িয়ে ধরেন, সিনার মধ্যে মাওলা আব্দুল সালাম ইসাপুরিকে কবুল করেন, বুকে ধারণ করেন। কিয়ামতের ময়দান, সেখানেও আল্লাহ আল্লাহর ওয়ালিদের উরসের জন্য আলাদা প্যান্ডেল করে। আমাদের প্যান্ডেল এক জায়গায়, তাদের প্যান্ডেল আরেক জায়গায়। কোরআন ঘোষণা করছে, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। সেই দিন তাদের প্যান্ডেল আলাদা। কাদের? আল্লাহর এক্সিলেন্ট বান্দাদের। তারা এই প্যান্ডেলের আওয়াজ, শব্দ, গুঙ্গানি, সিরিয়াসনেস, ডিভাস্টেশন কোনো কিছুই তাদের কানে যাবে না। তারা পেরেশান হবে না, বরং ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে বলবে, হাজা ইয়াউমুকুম, এটা আপনাদের দিন, সেলিব্রেট, এনজয়। এর চেয়ে বড় উরস মাওলায়ে করিম পরকালে আল্লাহর ওয়ালিদের জন্য আলাদা প্যান্ডেল করে আরেকটা উরসের ব্যবস্থা করে। এটা আল্লাহর ওয়ালিদের জিন্দেগির চতুর্থ উরস, ফাইনাল উরস। কখন? মাওলা যখন তাদেরকে দেখা দিবেন তখন। এটা এজন্য কোরআনে পাক বলছে, উজুহুই ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। হে মানুষ, কিয়ামতের দিন কিছু চেহারা 14 তারিখের চাঁদের মতো জল 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 করবে। কারা সেই চেহারা? কোরআন বলছে ইলা রাব্বিহা নাযিরা। তাদের পরকালের এন্ডিং, জান্নাতের মধ্যে ঢুকার আগে আমার মাওলার, আমার আল্লাহর, আমার জব্বারের, আমার করিমের, আমার রহমানের চেহারা পাক দেখে তাদের উরসের সমাপ্তি হবে, তাদের উরসের সমাপ্তি। এখন আপনারা বলবেন আমাদের লাভ কি? আমাদের লাভও আছে। আমাদের লাভ কি? মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, তোমরা দুনিয়ার হক আদায় করার জন্য একজন আরেকজনের সাথে বাক বিতণ্ডা করো, তোমরা কি আর্গুমেন্ট করো? আসল আর্গুমেন্ট তো আল্লাহর কোর্টে আল্লাহর ওয়ালিরা তাদের মুরিদদের জন্য করবে। শেষ পর্যন্ত তারা বলবে, মাওলা আমার ভাইরা জাহান্নামে আছে, আমার সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো। আমার আল্লাহ বলবেন, এটার কি কথা? তুমি যাও জাহান্নামের মধ্যে যাদেরকে চেনো, শব্দ কি? যাদেরকে চেনো তাদেরকে বের করে নিয়ে আসো। এই চিনার জন্য আপনি বছরে একবার আসলে হবে? সপ্তাহে সপ্তাহে যেতে হবে আল্লাহর ওয়ালির মাজারে, শাহে আমানতের মাজারে, গৌসে মাইজ ভান্ডারের মাজারে। কেন? সপ্তাহে সপ্তাহে যখন আসবেন মনে থাকবে তাদের। বছরে বছরে কখন আসবেন মনে থাকবে না। আমার আল্লাহ বলছেন, যাদেরকে চেনো তাদেরকে বের করে নিয়ে আসো। কোরআনে পাকের মধ্যে সেই কারণে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাওয়াবিনদেরকে ভালোবাসেন। আমরা ভালোবাসা বললে তো বুঝি না, কাউকে জিজ্ঞেস করলে বলতেও পারবেন না ভালোবাসা কি জিনিস। সেই জন্য বাংলা দিয়ে আরবি বোঝা যায় না, আরবি দিয়ে আরবিকে বুঝতে হয়। মোহাব্বত মানি মাইলুন নফস, মাইলুন নফস মানি আপনি কারো জন্য টান অনুভব করা, কারো জন্য আকর্ষণ অনুভব করা। তো আমার আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ আব্দুল সালাম ইসাপুরীর জন্য আকর্ষণ অনুভব করেন। কেন আকর্ষণ অনুভব করেন? কয়ে আব্দুল সালাম ইসাপুরীরা যখন খৌফ, খাশিয়াত, ওয়ারা, তাকওয়া, আল্লাহর জব্বারিয়ত, কাহারিয়ত বুকে ধারণ করে যখন মাওলাই করিমের রাস্তার দিকে দৌড় দেয়, কি দেয়? দৌড় দেয়। হাঁটলে বলে তায়েব, দৌড় দিলে বলে তাওয়াব। পুরা সিনারিটা আপনার চোখের ভিতরে, মাথার ভিতরে আনেন। একদিকে আব্দুল সালাম ইসাপুরী দৌড় দিয়েছেন, দৌড় দেওয়ার কারণে তাওয়াব। আর আমার আল্লাহ বলছেন, বান্দা যখন হেঁটে আসে আমি দৌড় দিয়ে যাই। তো মাওলা, বান্দা যদি দৌড় দিয়ে আসে আপনি কিভাবে যাবেন? বান্দা যদি দৌড় দিয়ে আসে আমি আল্লাহ আমার শান অনুযায়ীও দৌড় দেব। কোরআনের আয়াতকে এক পাশে রেখে আপনি যদি ভিতরের জগতের মধ্যে ওই দৌড়াদৌড়ি দেখেন, একদিকে আব্দুল সালাম ইসাপুরী দৌড় দেয়, আরেক দিক থেকে মাওলা দৌড় দেয়। মাওলা
কাদের মধ্যে জড়িয়ে ধরেন, সিনার মধ্যে মাওলা আব্দুস সালাম ইসাবুরীকে কবুল করেন, বুকে ধারণ করেন। আমার আল্লাহ তখন বলেন, আব্দুস সালাম, তোমার জন্য আমার ভিতরে আকর্ষণ অনুভব হয়। কেন আকর্ষণ অনুভব হয় আমার ভাইয়েরা? এই আব্দুস সালাম ইসাবুরীরা তাদের জিন্দেগির মধ্যে দেখেন মূল্যবোধ ছিল, জুহদ ছিল, আখলাক ছিল, ওয়ারা ছিল, তাদের জিন্দেগির মধ্যে তাওয়াদু ছিল। তাদের জিন্দেগি কেটেছে শানের সালাতের মধ্যে ফানাইয়তের মাধ্যমে। তাদের জিন্দেগি কেটেছে রাত্রিবেলা আল্লাহর কুদরতির কদমে সিজদার মাধ্যমে। আমাদের জিন্দেগি সমালোচনার মধ্যে, আমাদের জিন্দেগি আমিত্বের মধ্যে, আমাদের জিন্দেগি লোভের মধ্যে। আমার নবী বলছে, কারো ভিতরে যখন লোভ দেখে যায়, লোভ ঢুকে যায়, 10-12টা ছাগলের মধ্যে 2টা নেকড়ে বাদ ছেড়ে দিলে যেভাবে ফাসাদ করে, 2টাকে খাবে, বাকিগুলাকে মারবে, অনুরূপ ভাবে মানুষের ভিতরে যখন লোভ ঢুকে যায়, এটা মানুষের ভিতরে ফাসাদ তৈরি করে। আশরাফুল মাখলুকাতকে নামাইতে নামাইতে এমন তলানি নিতে নামায় যেটার পরে, যেটার তলে আর কোনো তল নাই। আপনার সামনে আমার সামনে 2টা সিঁড়ি, একটা নফসের সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে যদি আমি নামতে থাকি, এটা কিসের সিঁড়ি? এটা অশ্লীলতার সিঁড়ি, এটা অহংকারের সিঁড়ি, এটা ধোকার সিঁড়ি, এটা প্রতারণার সিঁড়ি। আপনি যখন এই সিঁড়ি দিয়ে নামতে থাকবেন, কোরআন বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন উলাইকা হুম কাল আনআম বাল হুম আদল। আপনি যখন নফসের সিঁড়ি দিয়ে নামতে থাকবেন, মাওলা বলছে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায় এই মানুষ। আর আপনি যখন কলবের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকবেন, কয়টা কিসের সিঁড়ি? কয়টা এশকের সিঁড়ি, এটা মোহব্বতের সিঁড়ি, এটা আমরার সিঁড়ি, এটা ত্যাগের সিঁড়ি, এটা সিজদার সিঁড়ি, এটা মোহব্বত, ওয়াফা, তাওয়াদুর সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে যখন উপরে উঠবেন, একটু কষ্ট হবে, একটা পর্যায়ে আসবে, আমার আল্লাহ 2 হাত টেনে আপনাকে আল্লাহর সিনার সাথে গিয়ে লাগাবে। কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনি যখন মুজাহাদা করবেন, স্ট্রাগল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার জন্য দরজা উন্মোচন করবে। আপনি আল্লাহর ইবাদত করবেন আর রিজিকের সমস্যায় থাকবেন, এটা হতে পারে না। আপনি আল্লাহর ইবাদত করবেন, দুনিয়ার মধ্যে জলিল এবং পথভ্রষ্ট বিচলিত হবেন, হতে পারে না। আমার আল্লাহর একটা সুন্নত আছে, সুন্নত হচ্ছে যখন আপনি কলবের সিঁড়ি দিয়ে উঠবেন, আল্লাহ কি করবে? আমার আল্লাহ বলছে এমন রিজিক দেব তুমি কল্পনাও করতে পারবে না। নাম্বার 1, এমন এলম দান করব যেটা কিতাবের মধ্যে পাওয়া যায় না। মানুষ কিতাব থেকে কথা বলবে, তুই সেটা কুলে কুলে কথা বলতে পারবি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেন। 2, 3 নাম্বার আল্লাহ ইজ্জত দান করেন। 4 নাম্বার, লোক যখন ফিতনা ফাসাদের মধ্যে থাকবে, মাওলা আপনাকে একটা সুন্দর সিঁড়ি দরজা দিয়ে ফিতনা থেকে বের করে দেবে। ইয়াজআল লাকুম ফুরকানা, একটা ফুরকান দান করবে। মাওলাই করিম আপনার গুনাহ ক্ষমা করে দেবেন, আমলগুলোকে আরো পরিশোধন করবেন, আল্লাহর নৈকট্য দান করবেন। কখন? যখন আপনি কলবের সিঁড়ি দিয়ে উঠতে চাইবেন।